إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا আপনাদের কি দরুদ পড়তে কষ্ট হয়? তাহলে দরুদ পাঠের আওয়াজ এমন কেন হয় আপনাদের? মনে রাখবেন হাদিসে পাকে এসেছে আল্লাহর মুমিন বান্দারা পৃথিবীর যে কোনো স্থান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখনই দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করে একদল ফেরেশতা ওই ব্যক্তি এবং তার পিতার নাম সহ নবীজির কাছে উপস্থিত করেন। আরেক রওয়ায়েতে এসেছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীজির উম্মত দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করে আমার নবী নিজে দেখেন এবং শুনেন। সুবহানাল্লাহ। কি সমস্যা বলছে? মাইক কখনো মুখে ঠোঁটে লাগিয়ে কথা না বলে না, মাইকের ভালো থাকতে হয়, মাইক 4-5 আঙ্গুল দূরেই থাকতে হয়, এটাই মাইকের নিয়ম। তুমি তোমার আওয়াজকে ডেভেলপ করো, সুন্দর করো, মনোযোগ, তাহলে ঠিক আছে। তার মানে এই অনুভূতি, এই টেন্ডেন্সি, এই মানসিকতা নিয়ে দরুদ পড়বেন যে আমি যে মুহূর্তে দরুদ পড়ছি, সালাম প্রেরণ করছি,
নবীর কাছে উপস্থিত হচ্ছে। সে ইশক, সে মুহাব্বত, সে ভালোবাসা হৃদয়ে ধারণ করে দরুদ পড়তে হয়। পারবো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জাহার রওজাই পাকি खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। আজকের এই মুতাবাররাক মুনাওয়ার আযীম শান মাহফিলে উপস্থিত হাদারাত উলামায়ে কেরাম এবং অত্র অঞ্চলে দ্বীনি খেদমতে নিয়োজিত জোনপুর দরবারের আরেক সদস্য এবং অতিথিবৃন্দ, কোরআন হাদিসের আকর্ষণে বিভিন্ন দিক থেকে ছুটে আসা দিনদার ইমানদার আল্লাহওয়ালা আমার ভাই ও বন্ধুগণ, মিডিয়া কর্মীরা, ট্রাই টু কন্ট্রোল ইউরসেলফ। দেখছো এখানে বয়ান হচ্ছে, তোমরা কথা বলছো কেমন? মনোযোগ, আদব। যারা এখানে আজকে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তার এক ঝাঁক গোলাম বান্দাদেরকে খোলা আকাশের নিচে জান্নাতের সুশোভিত বাগানে উপস্থিত হয়ে সন্ধ্যা থেকে কোরআনুল কারীম ও হাদিসে পাকের আলোকে আলোচনা করার, শোনার এবং আমল করার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেজন্য আসুন সেই মহান মালিকের সুমহান দরবারে আলিয়াতে শুকরিয়া জ্ঞাপনার্থে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ও অগণিত দরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, আকা ইনামদার সরওয়ারে কায়নাত খাজা এ মাহশার নূরে মুজাসসাম নবিয়ুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে যাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা, নবুয়তের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। অবশ্যই যার পরে আজ অবধি কোন প্রকারই নবী কিংবা রাসূল পয়গম্বর আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের একটাই অনুরোধ করব, আপনাদের কাছে অন্য কোনো কিছু আমি চাই না, শুধু ভদ্রতা, আদব,
শৃঙ্খলা এবং মনোযোগ, এই কয়েকটি জিনিসই কামনা করি। পারবেন? দয়া করে যারা বয়স্ক, তাদের তো নিজের উপরে কন্ট্রোল নাই, বিভিন্ন কাজে যেতেই হচ্ছে, তারা যাক, কিন্তু বিনা প্রয়োজনে কোনো যুবক বা সচেতন মানুষ উঠে যাব না ইনশাল্লাহ। রাজি আছে? ওয়াদা করলেন? নিজেরা কথা বলবেন না, মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। এখানে যারাই উপস্থিত হতে পেরেছি আমরা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। কতটা সৌভাগ্যবান! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর মুমিন বান্দারা ইলমে দ্বীনের মজলিসে যখন বসে যায়, আকাশে জমিনে যত ফেরেশতা আছে, জিন জাতি আছে, পশু পাখি আছে, এমনকি নদী আর সমুদ্রে যত মাছ রয়েছে, আল্লাহর সেই বান্দার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকি। তার মানে আমরা এখানে দিনে মজলিসে বসেছি, আমাদের সামনে পিছনে ডানে বায়ে সৃষ্টি জগতের সবাই আমার আপনার গুনাহ মাফের দোয়া চালাচ্ছে। পিছনের মানুষ খুশি হন নাই? সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আর গুনাহ থাকে কেমনে? সৃষ্টি জগতের সবাই যদি আমার আপনার গুনাহ মাফের দোয়া করে, আল্লাহর রহমতে আর গুনাহ থাকে কেমনে? তাই তো নবী আমার ইরশাদ করেছেন, আল্লাহর মুমিন বান্দারা ইলমে দ্বীনের মজলিস থেকে যখন বাড়ি ফিরে যায়, তাদের জীবনের সব ছোট বড় গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তার মানে মুমিন বান্দারা গুনার বোঝা নিয়ে আসে আর গুনাহ মুক্ত হয়ে দ্বীনি মজলিস থেকে বাড়ি ফিরে যায়। খুশি না বেজার? কম না বেশি? মহব্বতি বলি আলহামদুলিল্লাহ। মাইক ঠিক করছে না। শুরু থেকে আমার বন্ধুরা, নবীজি আমার ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দারা ইলমে দ্বীন হাসিল করার জন্য যখন ঘর থেকে বেরিয়ে যায়, দ্বীনের পথে চলতে শুরু করে, আল্লাহ সেই বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। হাদিসের ইবারতটা খেয়াল করুন, জান্নাত সহজ হয়ে যায় বলা হয় নাই, এখানে ফাইল আল্লাহ নিজে। তার মানে আল্লাহ নিজে সেই বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। আল্লাহ যদি কোন বান্দার জান্নাতের পথকে সহজ করেই দেন, আর কে আটকাবে? তো আমরা তো আশাবাদী, আল্লাহ যেহেতু আমাকে আপনাকে দ্বীনের পথে আসা বসাটা সহজ করেছেন, জান্নাতের পথটা সহজ করবেন। খুশি? আলহামদুলিল্লাহ। ভূমিকা আমার এতটুক। আমি আপনাদের সম্মুখে সূরাতুল আ'লা থেকে 4টি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? বয়ান তো অনেক শুনছেন আপনারা, শুনছেন না? আলহামদুলিল্লাহ, শুনেছেন না? কতটুক সঠিক শুনছেন, কতটুক বেঠিক গেছে আমার জানা নাই, ভালো করে শুনতে পারি নাই। আমি আলহামদুলিল্লাহ সূরাতুল আ'লা থেকে 4টি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতুল কারিমাকে কেন্দ্র করে কিছু তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। রাজি আছি? শুনবেন তাফসীর? তাফসীর বুঝেন? বাঙালি তাফসীরই তো বুঝে নাই। পোস্টারে বিরাট করে লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল, লাখ লাখ টাকা খরচ, ব্যানারও লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল। বক্তাও ইয়া মোটা তাজা, নামের আগে পরে লম্বা লম্বা টাইটেল, আয়াত পড়বে শুরুতে একটা, হাদিস একটা,
এরপরে 1.5 ঘন্টা কেচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসানো কাঁদানো, ম্যাজিক, বিনোদন। পারে না স্টেজে নাচানাচি করে, আছে না নাই? মুনাজাতের আগে আবার ওই আয়াত আর হাদিসটা তেলাওয়াত করে বলবে মূল আলোচনায় আজকে ঢুকতেই পারি নাই, আছে না নাই? বাঙালি এত সহজ সরল, প্রশ্ন করে না তো 1.5 ঘন্টা কি চিল্লাইলেন মূল আলোচনা রেখে, ঠিক কিনা বলুন? ওগুলো ওয়াজ নয়, ওগুলো আওয়াজ, ওগুলো তাফসিরে নয়। আবার তাফসির নাসিহার মধ্যে পার্থক্য রয়েছে। আপনি 10 মিনিট জিহাদের আলোচনা করলেন, 5 মিনিট নামাজের আলোচনা করলেন, 10 মিনিট রোজা নিয়ে আলোচনা করলেন, 5 মিনিট সুদ ঘুষ নিয়ে আলোচনা করলেন, 10 মিনিট কবরে আযাব নিয়ে আলোচনা করলেন, এটা নাসিহা। এটা কি? নাসিহা, দিক নির্দেশনা। আর তাফসির কোরআনুল কারীমের একটি আয়াতকে কেন্দ্র করে উল্লেখযোগ্য গ্রহণযোগ্য মুফাসসিরদের মতকে তুলে ধরে অক্ষরে অক্ষরে কোরআনের তাফসীর ব্যাখ্যা করা, এক্সপ্লেনেশন করা, বিশ্লেষণ করা, সেটা হচ্ছে তাফসীর। সুবহানাল্লাহ বলবেন। ওয়াজ ও কোরআন হাদিসের মজলিসে কেচ্ছা কাহিনী, গল্প গুজব করা মোটেই অনুচিত। এটা আমানতের খেয়ানত হয়, ঠিক কিনা বলুন? যাক, অল্প সময় হলেও আমরা কোরআনুল কারীমের 4টি আয়াত থেকে যতটুকু আল্লাহ সুযোগ দেন আমি আপনাদেরকে তাফসীর শোনাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে প্রত্যেককে শুদ্ধতার সাথে, সুস্থতার সাথে, ইখলাসের সাথে কথাগুলো বলার, শোনার, মনে রেখে আমল করার তৌফিক ভিক্ষা দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আবার রিপিট করছি, মনে রাখবেন, যেহেতু তাফসীর প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। সূরার নাম হচ্ছে সূরাতুল আ'লা। আয়াতে নাম্বার 14, 15, 16, 17 এই 4টি আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চিত সফল কাম সেই যে তার কলবকে পবিত্র করে নিয়েছে, ওয়াযাকার ইসমা রাব্বি, এবং তার রবের নামের জিকির করেছে, ফাসাল্লা, অতঃপর নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দিয়েছো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা, বরং আখিরাত তথা পরকালই হচ্ছে চিরস্থায়ী এবং অতি উত্তম। সুবহানাল্লাহ। আমার ভাইটা কি রাগ করছে নাকি চলে গেল? ওই যে ভাইটা চলে গেল। মাহফিলে বসে দুষ্টুমি করলে তো ধমকি খেতে হবে, ঠিক কিনা বলো? আর রাগ করলে ওনার লস, আমার তো লস না, আমার লস। মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে মূলত এই পৃথিবীর মানুষগুলোর মধ্যে কারা সফল হয়েছে বা কারা সফল হবে তাদের 3টি বৈশিষ্ট্যতা বা 3টি গুণাবলী উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই জগতে যত মানুষ এসেছিল, আসছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবাই তো সফল না। কথা বলেন, সবাই কি সফল? এখন আমরা তো সফলতাই বুঝি না। বুঝি? হ্যাঁ, সফলতা বুঝি, প্রকৃত সফলতা অনেকেই। আমরা সফলতা বলতে দুনিয়ার মানুষ কি মনে করি? চাকরিজীবী, তিনি মনে করেন চাকরি জীবনের সফলতাই পরিপূর্ণ সফলতা। ব্যবসায়ী, তিনি চিন্তা করেন ব্যবসায়িক জীবনের সফলতাই পূর্ণাঙ্গ সফলতা। রাজনীতিবিদেরা মনে করেন রাজনৈতিক সফলতাই পরিপূর্ণ সফলতা। এগুলো একটাও কি সফলতা? কোন ব্যক্তির যদি এই দুনিয়ার ধন সম্পদ প্রাচুর্য সব অর্জন হয়ে যায়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, বিত্ত, বৈভব সব হয়ে যায়, দুনিয়ার সব সফলতা যদি অর্জন করে নেয় আর পরিপূর্ণ ঈমান এবং আমল ছাড়াই মৃত্যু হয়ে যায়, আল্লাহর দরবারে তার চাইতে ব্যর্থ কেউ হতে পারে না। মাইকম্যান, রশি দিয়ে বাঁধবো কিন্তু তোমাকে আমি। বারবার কমে যাচ্ছে কেন?
একরকম থাকবে। ব্যাটারিতে চলতেছে না ইলেকট্রিসিটিতে? ব্যাটারি, হ্যাঁ মাইক ঠিক করো বা ইলেকট্রিসিটিতে দাও মনোযোগ। পক্ষান্তরে যদি পৃথিবীতে আল্লাহর কোন বান্দা টাকা পয়সা, বিত্ত বৈভব, অন্ন বস্ত্র বাসস্থান কিছুই না থাকে, এমনকি দুটো হাত না থাকে, চোখ না থাকে, দুটো পা না থাকে, আর পরিপূর্ণ ঈমান আর আমলের সঙ্গে বিদায় নিতে পারে আল্লাহর খাতায়, আল্লাহর দফতরে, তিনি হচ্ছেন প্রকৃত সফল। তাহলে আমরা দুনিয়ার মানুষগুলো প্রকৃত সফলতা বুঝি নাই। এ প্রকৃত সফল কে বা কারা? আল্লাহ তাদের তিনটি গুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা এই তিনটি বিষয়ে আলোচনা শুনি, ইনশাআল্লাহ বিদায় নিব। জানি না কতক্ষণ বলতে পারবো, কারণ মাইক সাপোর্ট দিচ্ছে না। আওয়াজটা যতটাই ডেভেলপ করে একটু পরে বসে যায়। দোয়া করেন আল্লাহ পাক যেন সব ঠিক রাখেন। কয়টা গুণ? কয়টা? কাদের? প্রকৃত সফল। প্রকৃত যারা সফল হয়েছে বা হবে তাদের তিনটি। এক নম্বরে قد أفلح من تزكى, যে তার কলবকে পবিত্র করে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই আয়াতুল কারিমা তাফসীর করেছেন। নাম শুনেছেন তো ইমামে রাজি রাহিমাহুল্লাহ। তাফসীরের জগতে সবচেয়ে বৃহৎ তাফসীর যিনি সংকলন করেছেন, সেই তাফসীর গ্রন্থটির নামই হয়ে গেছে তাফসীরুল কবির। সুবহানাল্লাহ। পুঙ্খানুপুঙ্খ তাফসীর করেছেন, এমনকি হরফের তাহকিক সহ তাফসীর করেছেন। একটি আয়াতের ইমামে কাতাদা কি তাফসীর করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি তাফসীর করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাফসীর করেছেন, ইমাম সুবকি কি তাফসীর করেছেন, প্রত্যেকের কওলকে তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ইমামে রাজি রাহিমাহুল্লাহ তিনি আয়াতুল কারিমা তাফসীর করেন, قد أفلح من تزكى أي من طهر نفسه من الأخلاق الرذيلة, যে তার কলব থেকে বদ আখলাককে দূর করে দিল। কোন সুবহানাল্লাহ। কিসের থেকে? কলব। বলেন না কি? এটা আমরা ভুল উচ্চারণ করি অনেকেই। শব্দটা কলব না, শব্দটা হচ্ছে কলব। বড় কাপ দিয়ে, ছোট কাপ দিয়ে আবার জন্তুর নাম, বড় কাপ দিয়ে কলব। প্রত্যেকটা মানুষের দুইটা দিক রয়েছে। সুবহানাল্লাহ। কয়টা দিক? কয়টা? একটা দেহ আর একটা কাল। একটা দেহ। বলেন তো কোনটা দামি বেশি, দেহ না কাল? আসল কোনটা, দেহ না কাল? সুবহানাল্লাহ। ওইটাই আসল। কারণ ওইটা ঠিক, আপনার আমার গোটা দেহটা ঠিক, ওইটা নষ্ট, গোটা দেহটা। বিষয়টা আমার নবী কত চমৎকার ব্যাখ্যা দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানব দেহের ভিতরে একটি গোষ্ঠীর টুকরা রয়েছে, ওই গোষ্ঠীর টুকরাটা যারা ভালো থাকে তার গোটা দেহটাই ভালো থাকে, আর ওই গোষ্ঠীর টুকরাটা যারা নষ্ট হয়ে যায় তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান জেনে রাখো তার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজির এই একটি হাদিসকে মেডিকেল সায়েন্স, বিজ্ঞান গবেষণা করে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ মানব দেহের ভিতরে সুপ্ত এই গোশতপিণ্ডটি দেখার মতো কোন যন্ত্র ১৫০০ বছর আগে ছিল না। সুবহানাল্লাহ। আমার নবীজি এই তথ্যটা দিয়েছেন আজকে নয়, প্রায়
1500 বছর। যখন কোনো মেডিকেল ইনস্ট্রুমেন্টস ছিল না, কোনো এক্সামিনেশন ছিল না, কোনো ইনভেস্টিগেশন ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, এক্সরে ছিল না, ইসিজি ছিল না, এমআরআই ছিল না, সিটি স্ক্যান ছিল না, মানব দেহের ভিতরে পার্টস অফ যে অর্গানস আছে এগুলো দেখার মতো কোনো যন্ত্র আজকে আছে, আছে না? আপনার ভিতরে কলকবজা কেমনে নড়াচড়া করে বাইরে থেকেই তো দেখা যায়, আছে না? আপনি মাত্র না 1200 টাকা দিয়ে আপনি আল্ট্রাসাউন্ড করবেন, আপনি বাইরে থেকে ডিসপ্লে দেখবেন সব, ঠিক কিনা বলুন? কিন্তু নবী আমার বলেছেন প্রায় 1500 বছর পূর্বে, শুধু বলেন নাই, ওই গোশত পিণ্ডটির কার্যকারিতা কি, তার উপকারিতা কি, তার অপকারিতা কি, ডিটেইলস বলেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান স্বীকার করেছে, হ্যাঁ ওইটা ঠিক, দেহ ঠিক, ওইটা নষ্ট দেহ। আমরা তো তাই দেখি, দেখি না? আমরা কি দেখি? একটা মানুষের চোখ, হাত, পা, কান, নাক সব আছে, কিন্তু তার কল্প বন্ধ, লোকটা মৃত। কিন্তু দুইটা চোখ নাই, হাত নাই, পাও নাই, কান নাই, দেখে না, শুনে না, হাঁটতে পারে না, ধরতে পারে না, কিন্তু তার কল্পটা সচল আছে, লোকটা জীবিত। অসুস্থ তারপরেও আরেকটা লোকের সব আছে, কিন্তু তার কল্পটা বন্ধ, লোকটা, আর তার কোনো দাম নাই তো, তার নাম নাই, তার টাইটেল নাই, তার দাম নাই, তার কিছুই নয়। এখন তাকে কেউ চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব কিছু বলে না, তখন তার নাম হয় একটাই লাশ। কি কি? যে স্ত্রী আদর করে জড়িয়ে ধরে, এখন সেই দেহটাকে ভয় করে। যে সন্তান এই বুকে আসলে তৃপ্তি অনুভব করে, এখন ভয় করে জলদি দাফন করে দাও। তার মানে আসল কোনটা, দেহ না কাল? সব তো জবাব দিলেন আপনারাই, সব বুঝলেন, তাইলে বলেন তো যত্ন নিতে হবে কোনটা বেশি, দেহ না কাল? কারণ এটাই তো বিবেক বলছে। আপনার ঘরে লোটা আছে, বালতি আছে, আবার সোনা গয়না আছে, যত্ন কোনটা বেশি নেবেন, লোটা, বদনা, বালতি না সোনা গয়না? কোথাও যাচ্ছেন তালা দিবেন লকারে, কি আপনার বাড়ির লোটা, বদনা, বালতি না সোনা গয়না? কারণ যেটার মূল্য বেশি ওটার যত্ন বেশি, যেটার দাম বেশি ওটার যত্ন। তাহলে দেহের যত্ন বেশি নিতে হবে না কালবের? স্বীকার করলেন তো? কোনটা নিশি, কোনটা? এখানে আমাদের সব সমস্যার মূল সমস্যা। সমস্যা যে আমরা খুঁজে পাই না, সমস্যা তো এখানে। যেটার মূল্য বেশি, যেটার যত্ন নিতে হবে বেশি, ওইটার যত্ন নেই নাই। যেটা পচে যাবে, গলে যাবে, ওইটার যত্ন বেশি নেই। একটু ময়লা লাগতে দেই না, সাবান সোটা দিয়ে ধুয়ে পরিষ্কার রাখি, স্যানিটাইজ করি। 80 বছরের বুড়া এক ঠ্যাং কবরে গেছে, গোসলের পরে দেখবেন তেল মালিশ করে। চিন্তা কত, চামড়াটা 80 বছর হয়েছে কিন্তু চামড়া যেন নষ্ট না হয়। তো সব যত্ন কিসের? কিন্তু কলবের খবরই নাই। কলবের, আরে বাবা বাংলাদেশে এমন বক্তা আছে ও জানে না কল্প কই, কল্প নাকি মাথায় থাকে। বক্তা কয় কল্প নাকি মাথায়। কল্প হচ্ছে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। সুবহানাল্লাহ। সেটা নবীজি বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্য 3 বার উচ্চারণ করেছেন, নিজের সিনা মোবারকের দিকে ইশারা করেছেন, জেনে রাখো তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তার মানে এই যে কলব। সুবহানাল্লাহ। নবীজি আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছেন কলব এখানে। বক্তা কয় কলব নাকি মাথায়। যাক আমি সেদিকে যাচ্ছি না, বুঝাচ্ছি আপনাদেরকে। এই যে কলব, সফলকে প্রথমে যে তার কলবকে পবিত্র করে নিল। কলবকে কি থেকে পরিবর্তন কি করে নিল? এখন দেহর ময়লা দেখি, বুঝি, পরিষ্কার করি, কলব নাপাক হয় কি দিয়ে সেটা তো আগে বুঝতে হবে, ঠিক কিনা বলুন? এবার আসুন, ইমামে শওকানি রাহিমাহুল্লাহ এই আয়াতের চমৎকার তাফসীর করেছেন। মনোযোগ, মানুষের মতো মানুষ হতে হবে, সফল হতে হবে। কিভাবে?
এক নম্বরে কল্প পবিত্র করতে হবে কিসের থেকে? ইমামে শাওকানি বলেন قد أفلح من تزكى أي من طهر قلبه من الشرك والكفر ومن كل عقائد الباطلة যে ব্যক্তি তার কলকে পবিত্র করে নিল এক নাম্বার শিরক থেকে, দুই নম্বরে কুফর থেকে, তিন নম্বরে বাতিল আকীদা সমূহ থেকে। আমাদের মূল বিষয় কয়টা? কথা বলে না, কয়টা? তাফসীর বুঝতেছেন? যারা বুঝেন না ওরা চলে যাক, ওগুলোর মেধা নাই, ওগুলো কিচ্ছা খাইনি ভালো লাগে ওদের কাছে, হাসি তামাশা ম্যাজিক টেজিক। তাফসীর বুঝার জন্য কোয়ালিটি লাগবে। আলহামদুলিল্লাহ, বুঝতেছেন? মূল বিষয় কয়টা? এক নম্বরে কল্প পবিত্র, দুই নম্বরে রবের নামের জিকির, তিন নম্বরে নামাজ। কয়টা? এই প্রথম বিষয় থেকে আবার কতগুলো ব্রাঞ্চেস আছে, ব্রাঞ্চ, শাখা। কল্পকে পবিত্র করতে হবে তিনটি নাপাকি থেকে। قد أفلح من تزكى أي من طهر قلبه من الشرك والكفر ومن العقائد الفاسدة। এক নম্বরে কল্প পবিত্র করতে হবে শিরক থেকে, দুই নম্বরে কুফর থেকে, তিন নম্বরে বাতিল আকীদা থেকে। সুবহানাল্লাহ। দেখছেন মাইকের কাছে মুখ নেই, তারপরে আওয়াজ নাই, আমি কি করতে পারি বলেন? এরপরে একটাই রাস্তা আছে, স্পিকার দুইটা মুখের ভিতরে দিয়ে দেওয়া যায় কি? আল্লাহ হেফাজত করুন। মনোযোগ।